तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলের মাধ্যমে আমাদের এই উদ্যোগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, আমরা কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে মিলন, সেটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি। গতদিনেও আমরা সেই পাঠেই ছিলাম এবং আজকেও আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং বিদ্যাসাগরের মধ্যে যে কথোপকথন বাদুড় বাগানের বাড়িতে বসে হচ্ছে, সেই তারই অংশ পাঠ করব। শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম জ্ঞানের কথা বলছিলেন, ব্রহ্ম দর্শনের কথা বলছিলেন, বিজ্ঞানীর কথা বলছিলেন, যে বিজ্ঞানী জানে যে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি আবার ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। সে কথা বলতে বলতে ঠাকুর বলছেন, দেখো না এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র সূর্য নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট ভালো মন্দ, কারু বেশি শক্তি কারু কম শক্তি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এতক্ষণ শ্রীরামকৃষ্ণের কথা শুনছিলেন। এবার বিদ্যাসাগর বললেন, তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন? শ্রীরামকৃষ্ণ, তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়। আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। তুমি এ কথা মানো কি না? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যেই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে, পাতায় পাতায় ওং রামঃ লেখা রয়েছে, আর কিছুই লেখা নাই। গীতার অর্থ কি 10 বার বললে যা হয়। গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। সাধুই হোক সংসারেই হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। গীতায় ভগবান বলছেন, ইয়ং লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং ততো ইয়াস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচল্যতে। অর্থাৎ কি, ইয়ং লব্ধা অপরং লাভং তত অধিকং ন মন্নতে ইয়াস্মিন স্থিতঃ গুরুণা দুঃখেন অপি ন বিচল্যতে। যে অবস্থা হলে অন্য কোনো প্রাপ্তিকেই আর এর চেয়ে অধিক আনন্দদায়ক বলে মনে হয় না, যে অবস্থায় প্রতিষ্ঠিত হলে মহা দুঃখ বিচলিত করতে পারে না, সেই অবস্থার কথা বলছেন, যে তাকেই যোগ অবস্থা বলে, যুক্ত অবস্থা বলে।
এই তিনি যে সব, তাতেই সংযুক্ত হয়ে থাকা, এইটি তো গীতার মূল কথা। সেই কথাটি শ্রীরামকৃষ্ণ স্মরণ করিয়ে দিচ্ছেন। বলছেন গীতার অর্থ কি না ত্যাগী। গীতা বারবার বললে যা হয় ত্যাগী। তো সেই বিষয়টির কথা বলা হচ্ছে। ঠাকুর সেইটি বিদ্যাসাগর মশাইয়ের সামনে বলছেন। উপনিষদ বলছেন আত্মানং বৈ বিজানথ অন্যা বাচো বিমুঞ্চথ। আত্মাকেই জানতে হবে। তাই তদ অতিরিক্ত অনাত্ম বিষয়ের আলোচনা, পরিত্যাগ, অভ্যাস, বৈরাগ্য, আত্মচিন্তার পুনঃ অভ্যাস, এই তো ত্যাগ। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি। এটি একবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। কাম কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাইরের ত্যাগও করতে হয়। বলতে হয় কলকাতার লোকদের বলবার জো নেই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে ত্যাগই উপায়। ত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। সংসারের ভোগের থেকে মনটিকে তুলে নেওয়া, অভ্যাস যোগ, বারবার সেই অভ্যাসের মধ্যে মনকে ফেলে মনকে প্রস্তুত করা। এখানেও সেই কথা ঠাকুর বলছেন, সাধুই হোক, সংসারই হোক, যেই হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে, আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছো? ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তরেই যে আমি যায় না। সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অশ্বত্থ গাছ কেটে দাও, আবার তারপর দিন ফেঁকড়ি বেরিয়েছে। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপনে বাঘ দেখেছিলে, তারপর জাগলে তবুও তোমার বুক দূর দূর করছে। জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা। গরু হাম্বা অর্থাৎ আমি হাম্বা হাম্বা করে, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে, চামড়ায় জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে, তবুও নিস্তার নাই। শেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত তৈয়ার হয়, সেই তাঁতে ধনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি। যখন তুমি তুমি বলে, তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললেন, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি। সেব্য সেবক ভাবি ভালো, আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। আমি ও আমার এই দুটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এ সব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, এ সব তোমার জিনিস। এ ভাব জ্ঞান থেকে হয়।
মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না, এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। বড় মানুষের বাগানের সরকার, বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দিব, তখন একবার হাসেন। এই বলে হাসেন, আমি মারছি, আর এ কিনা বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার, তখন ঈশ্বর আরেকবার হাসেন। এই মনে করে হাসেন, আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরের প্রতি সহাস্যে শ্রীরামকৃষ্ণ এবার বলছেন, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন, কে জানে কালী কেমন, ষড়দর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালীপদ্মবনে হংস শনে হংসী রূপে করে রমন, আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন, তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন, মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন, প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। দেখলে, কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন, আর বলছে ষড়দর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। আজ এই পর্যন্তই আমরা পাঠ করব বন্ধু, কিন্তু পাঠ শেষ হয়েও আমাদের যেন মনের মধ্যে অনুরণিত হতে থাকে শ্রীরামকৃষ্ণের কথাগুলি। বিদ্যাসাগর মহাশয় পাণ্ডিত্যের আধার, সেই মহাপণ্ডিত বিদ্যাসাগরের সামনে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে দিয়ে যেন আমরা অনুভব করতে পাচ্ছি যে পাণ্ডিত্য দিয়ে আর যাই হোক না কেন ভগবানকে পাওয়া যায় না, তাকে লাভ করা যায় না। এই আমিত্ব, এই পাণ্ডিত্য, এই আমি আমার, এই অজ্ঞানকে দূর করে যখন মনকে তার পাদপদ্মে সমর্পণ করে দেওয়া যায়, কেবল তখনই তাকে লাভ করা যায়। সেটি শ্রীরামকৃষ্ণ নানাভাবে আমাদের বলার চেষ্টা করছেন। গরুর উপমা দিয়ে বলছেন, আবার তারপরে মনে করিয়ে দিচ্ছেন যে বড় মানুষের বাগানের সরকার, বাগান কেউ দেখতে এলে আমার বাগান, এটি আমাদের বলে থাকেন, কিন্তু যখন মালিক কাজ ছাড়িয়ে দেন তখন সিন্দুকটিও নিয়ে যাওয়ার উপায় নেই। ভগবান দুই কথায় হাসেন। যখন কবিরাজ বলেন আমি ভালো করে দেব, তখন হাসেন। তিনি মারছেন আর কবিরাজ কিনা ভালো করবে ভাবছে। আবার দুই ভাই যখন এই জগৎ যার, তাকে ভুলে গিয়ে এটা আমার ওটা আমার
এই এদিকটা আমার ওদিকটা তোমার এই নিয়ে বচসা করে, তখনও তিনি হাসেন। শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে বিচার করে জানা যায় না, তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকতে হয়, পাণ্ডিত্য দ্বারা তাকে জানা যায় না। তারপর বিদ্যাসাগরের কাছে আসছেন, বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করছেন। বিদ্যাসাগর তার মনের কথা আজ খোলসা করে বলছেন না বটে, তবে বলছেন যে আপনার সঙ্গে একলা একলা একদিন বলবো। শ্রীরামকৃষ্ণ বলছেন সেই সার কথাটি, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। তারপর সেই অনিন্দ সুন্দর কণ্ঠে প্রেমোন্মত্ত হয়ে শ্রীরামকৃষ্ণ গান ধরছেন, কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। আজকে এই পর্যন্তই বন্ধু। তবে আমাদের মনের গভীরে ঠাকুরের কথাগুলি যেন বারংবার প্রতিধ্বনিত হতে থাকে। সারা দিন ধরে সকল কাজের মাঝে আমরা যেন আমাদের আমিত্বকে প্রতিষ্ঠা করবার জন্য উদ্গ্রীব না হয়ে উঠি। আমরা যেন স্মরণে রাখি শ্রীরামকৃষ্ণের সেই কথা, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। তিনি আমাদের অজ্ঞান দূর করে আমাদের জ্ঞানের পথে চালিত করুন, এই প্রার্থনা জানিয়ে আজ এখানেই শেষ করছি বন্ধু। আবার আপনাদের সঙ্গে আগামীকাল প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই প্রাত্যহিক আসর নিয়ে আসব। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।